ব্যাক পেইন যদি থাকে, লো ব্যাক স্ট্রেংথেনিং এ এটা খুব এফেক্টিভ এক্সারসাইজ। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। এটাও আপনি 10 বার করবেন। হাই, আমি ডক্টর তেহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিস্টার বতিকা। আসুন দেখে নিই ওনার কি প্রবলেম, উনি কেন আমার কাছে এসেছেন আর কোথা থেকে এসেছেন। আমি এসেছি হাওড়া মল্লিক ফাটক থেকে, শ্রীপুর। ওকে ওকে। আমার ব্যাক পেইন আছে। আচ্ছা L4 L5। আচ্ছা, এটা কত দিনের ব্যথা? 20 বছর ধরে। ওকে, 20 বছরের ব্যথা। ওকে, এতদিন ধরে কি আপনি কোনো এক্সারসাইজ করছিলেন? এক্সারসাইজ করতাম, ফিজিওথেরাপি করতাম, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি। আচ্ছা, ওনার 20 বছরের ব্যথা নিয়ে আমার কাছে এসেছেন। ওনার স্লিপ ডিস্ক আছে একটা L4 L5 লেভেলে, সেটার জন্য ওনার একটা নামনেস আমার মনে হয় আপনার আছে, ঝিঝি ভাব আছে। সেটা অনেক প্রলং যখন এরকম স্লিপ ডিস্ক থেকে যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসে। কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে হয়। তার সঙ্গে দেখে কি কি সেরকম এক্সারসাইজ করে উনি এরকম 20 বছরের ব্যথাটাকে কন্ট্রোলে আনতে পারেন। প্রথমে আপনার যদি স্লিপ ডিস্কের ইস্যু থাকে, যেটা একটা ক্রনিক স্লিপ ডিস্কের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু ফ্লেকশন আর এক্সটেনশন এক্সারসাইজের কম্বিনেশনটাই করতে হবে। শুধু যদি আমরা এক্সটেনশন এক্সারসাইজ করতে চাই তাতে কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে। ফার্স্ট এক্সারসাইজটা আপনার হবে এরকম ভাবে সোজা পাটা তোলা, তুলে পায়ের পাতাটা টান টান, হাঁটু শক্ত রাখুন। হ্যাঁ, হাঁটুটা সোজা রেখে যতটা আপনি তুলতে পারেন, হাঁটুটা সোজা রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবারে এই পাটাও করুন, আস্তে করে তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেকেন্ড এক্সারসাইজ আপনার হবে দুটো হাঁটু ভাঁজ করে আপনাকে একবার এদিকে ঘোরানো, এদিকটা আসছে, কোমরে একটা টান ফিল করছেন না? যদি আপনি স্ট্রেচটা না ফিল করতে পারছেন তাহলে দুটো পা একটু ফাঁক করে নিলেন, একটু মডিফাই করে নিতে হবে। তারপরে দেখুন, এবারে দেখুন পিঠে একটা টান আসছে। হ্যাঁ, এটা এইভাবে করলেন। তারপরে আবার এই সেম জিনিস একবার ওদিকে করুন, দেখুন এদিকে একটা টান আসছে। হ্যাঁ, এই স্ট্রেচটা কিন্তু ফিল করাটা খুবই দরকার। আপনাকে এইভাবে এক্সারসাইজ করে এই স্ট্রেচটা ফিল করতে হবে, তবে গিয়ে আপনার পায়ে যে একটা ঝিনঝিন ভাব নেমে যায় স্লিপ ডিস্কে বা অবশ হয়ে যায়, এই টেন্ডেন্সি গুলো অনেকটাই কমবে। থার্ড এক্সারসাইজটা আপনার হবে এই হাঁটুটা ভাঁজ করে অপোজিট কাঁধের দিকে টেনে নিয়ে যান। দুটো হাত দিয়ে ধরে একটু চেষ্টা করুন অপোজিট কাঁধের দিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এইটা ভাঁজ করলাম, তারপরে চেষ্টা করুন এই উল্টো দিকে। এইভাবে এটা করতে করতে আস্তে আস্তে আরো বেটার হবে। ওটা করে দেখুন তো, এইটা গেল। একবার এই পা হাঁটুটা ভাঁজ করে টুয়ার্ডস অপোজিট শোল্ডার আপনাকে টান টান একটা ফিলিং আনতে হবে। দেখুন এই 10 সেকেন্ডস হোল্ড। আপনি 5 বার এদিকে করলেন, 5 বার এদিকে করলেন। হ্যাঁ, 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। 10 সেকেন্ডস হোল্ড করে তারপরে আপনাকে ছাড়তে হবে। 4 নম্বর এক্সারসাইজটা আপনার হবে এই দুটো হাঁটু ভাঁজ করে, দুটো হাঁটু ভাঁজ করুন, ভাঁজ করে একটু চেষ্টা করুন এই বাটারফ্লাই স্ট্রেচ, পুরো বাইরের দিকে এইভাবে স্ট্রেচ করা। পুরো চেষ্টা করুন হাঁটুটা বেডে টাচ করানোর। একটু ডিফিকাল্ট, একটু টাইট হয়ে থাকে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে যতটা হয় বেডে একটু হাঁটুটা এইভাবে টাচ করানো। এই প্রত্যেকটা ব্যায়ামই এটা যেরকম আমি বললাম, দুটো পায়ে পায়ে ঠেকান। হ্যাঁ, পায়ে পা ঠেকিয়ে হাঁটু দুটো বেডে টাচ করানোর চেষ্টা করা। ঠিক আছে, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে রিল্যাক্স, সোজা। এবারে আপনাকে করতে হবে একটু নার্ভ স্ট্রেচিং। পাটা লম্বা, একটা পা সোজা, একটা পা এইভাবে ভাঁজ করে এখানে এইভাবে ভাঁজ করে আপনাকে চেষ্টা করতে হবে। ম্যাসাজে কিন্তু আপনার এটা ঠিক হবে না, আপনাকে এক্সারসাইজ, এটা সোজা। হ্যাঁ, এক্সারসাইজ করেই ভালো থাকতে হবে। এই দুটো হাত দিয়ে ধরুন, এবারে এটাকে সোজা করুন। পাটা আপনি একটা হাতেও ধরতে পারেন যদি আপনার অসুবিধা থাকে। এইভাবে ধরে পায়ের পাতা টান টান, দেখুন একটা স্ট্রেচ আসছে, এখান থেকে একটা টান আসছে। আবার সোজা করুন, পায়ের পাতা টান টান, হাঁটু সোজা, হাঁটু মানে হ্যাঁ 1 সেকেন্ড, হাঁটু ভাঁজ, একবার ভাঁজ করুন, হাঁটুটা ভাঁজ। হ্যাঁ, এইভাবে রেখে তারপরে আপনাকে সোজা করতে হবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। ওই পায়ে একটু করুন, হাঁটুটা ভাঁজ করুন, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার ভাঁজ, ভাঁজ করলেন, আবার তুললেন, পায়ের পাতা টান টান করছেন, 10 সেকেন্ড হোল্ড করছেন, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার ভাঁজ। এইভাবে আপনাকে 10 বার করতে হবে। এবারে হচ্ছে দুটো হাঁটু ভাঁজ, তারপরে কোমরটা তোলা। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড, এটা আপনি 10 বার করলেন। ঠিক আছে। আচ্ছা, এবারে আপনাকে যেটা করতে হবে একটু উপর হয়ে শুতে হবে পেটের ওপরে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা করে সোজা পা তোলা উপরে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম ওই পাটা
1 2 3 4 5 6 7 8 9 10, একবার এই পা একবার এই পা, 5 বার এই পা 5 বার এই পা, 10 অব্দি গোনা, তারপরে ছাড়া। আচ্ছা, এবারে দুটো হাতের উপরে ভর রেখে আপনি কি ভুজঙ্গ আসন করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, একটু উপরের দিকে তাকানো, এই অবধি করুন। হ্যাঁ, শোল্ডারটা আর এলবোটা যাতে সেম স্ট্রেট লাইনে থাকে, আর খুব বেশি আর্চিং করলে মাঝে মাঝে কোমরে ব্যথা হয়। যে অবধি ব্যথা হচ্ছে না ততটাই কিন্তু আপনাকে ওঠাতে হবে। তো আপনি এতটা ব্যথা হচ্ছে না, আপনি এই অবধি তুললেন, তুলে একটু হোল্ড করে রাখা, 10 সেকেন্ডস হোল্ড করে রাখা, তারপরে আস্তে আস্তে নামানো। লাস্ট এক্সারসাইজটা আপনার হবে এই দুটো হাত, এই হাতটা পেছনে একটু নিয়ে যান বা পাশে রাখুন, পাশে রাখতে পারবেন, সোজা একটু রাখলেন, একটু মাথাটা তুলে ওপরে দেখার চেষ্টা করা, এইভাবে। তাতে কিন্তু আপনার ব্যাক মাসলস অনেকটাই স্ট্রেনথেন হবে। ব্যাক পেন যদি থাকে, লো ব্যাক স্ট্রেনথেনিং এ এটা খুব এফেক্টিভ এক্সারসাইজ। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। এটাও আপনি 10 বার করবেন। স্লিপ ডিস্কে মাঝে মাঝে আমাদের খুব বেশি প্রবলেম বেড়ে যায়, যখন ডিস্কটা গিয়ে নার্ভে হিট করে, সেটার জন্য কিন্তু একটা ঝিঁঝি ভাব হতে পারে, তার সাথে সাথে ব্যথা তো থাকেই, সেটা পুরো পায়েও নেমে আসতে পারে। সেরকম কন্ডিশন যদি হয়, তাহলে ডেফিনেটলি আমরা কিছু এক্সারসাইজ করে ওই নার্ভ রুট ইম্পিঞ্জমেন্ট, যেখানে একটা ইম্পিঞ্জমেন্ট, নার্ভের ইম্পিঞ্জমেন্ট হচ্ছে, সেটাকে আমরা কিন্তু রিলিজ করতে পারি, আর একটু ড্রাই নিডলিং করিও এই ডিসকমফর্ট যেটা, সেটা আমরা কমিয়ে দিতে পারি। ডেফিনেটলি আমাদের কিছু এক্সারসাইজেস আছে, অনেক ক্রনিক ব্যথা বা এরকম ঝিনঝিন ভাব, সেটাতে কিন্তু আগে আমরা ফ্লেকশন এক্সারসাইজেস করি, তারপরে এক্সটেনশন এক্সারসাইজেস করি। মাঝে মাঝে এক্সটেনশন এক্সারসাইজ করলে আপনার এই প্রবলেমগুলো বাড়তে পারে। তো সেই জন্য ঠিক কোয়ালিফাইড ফিজিওদের কাছে আপনি যাবেন, তারাই কিন্তু আপনাকে গাইড করতে পারবে যে কিভাবে এক্সারসাইজ করলে আপনি এটা বেটার করতে পারেন। আপনি চাইলে দ্য কিউ ফিজিওতেও আসতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে এক্সারসাইজ করে আপনি এরকম প্রবলেম সলভ করতে পারেন, স্লিপ ডিস্কের প্রবলেমগুলো কমিয়ে নিতে পারেন।